আজ 10 তারিখ শনিবার। আজ একেবারে খালি চোখে তাকিয়ে থাকুন আকাশের দিকে কিংবা টেলিস্কোপ দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে। কারণ কি? তাহলেই আপনার কপালে একেবারে বৃহস্পতি। না, রাশিফল নয়, পুরোটাই জ্যোতির্বিজ্ঞানের বিষয়। আজ আকাশে একবারে ঝলমল করতে চলেছে রাত 8টায় বৃহস্পতি। প্রতি 13 মাস অন্তর বৃহস্পতি, পৃথিবী এবং সূর্য একই সরল রেখায় আসে, ফলে সূর্যের আলো সরাসরি বৃহস্পতির ওপর পড়ে। তাই রাতভর আকাশে উজ্জ্বল বৃহস্পতির অবস্থান। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, আর বৃহস্পতির দূরত্ব ঠিক তার 4 গুণ, অর্থাৎ 63 কোটি কিলোমিটার। যদি এই দূরত্ব কম হতো তাহলে চন্দ্রগ্রহণের মতো শনিবার বৃহস্পতির গায়ে দেখা যেত পৃথিবীর ছায়া। কারণ পৃথিবী চাঁদের থেকে আকারে বড় হওয়ায় তার ছায়া চাঁদ ঢেকে ফেলে। বৃহস্পতির ক্ষেত্রে সেটা হওয়ার জো নেই, কারণ সৌরজগতে এটি বৃহত্তম গ্রহ। সূর্য একদিকে, মাঝখানে পৃথিবী এবং এক্স্যাক্টলি উল্টো দিকে থাকবে জুপিটার এবং বৃহস্পতি। এবং এইটা এক্স্যাক্টলি 13 মাস পর পর হয়, কেননা পৃথিবীর একবার ঘুরতে লাগে 1 বছর আর জুপিটারে লাগে 12 বছর। কাজে ঠিক 13 মাস পরে পরে আবার সেই সূর্য, পৃথিবী আর জুপিটার এক লাইনে আসে। শনিবার সূর্যাস্তের পর থেকেই পূর্ব দক্ষিণ পূর্ব আকাশে মাথাচাড়া দেবে বৃহস্পতি। তবে গোধূলি আলোয় তাকে শুরুতেই অতটা উজ্জ্বল দেখাবে না। খেলা শুরু হবে রাত 8টা নাগাদ। তখন খোলা চোখেই ভাগ্যে বৃহস্পতি শহরবাসী। অন্তত রাত 3টে পর্যন্ত একই রকম উজ্জ্বল, তারপর কিছুটা ফিকে। কাল সকাল 6টা 27 মিনিটে কলকাতার আকাশে গায়েব হবে বৃহত্তম সৌরগ্রহ। ফলে সারা রাতই কিন্তু জুপিটারকে দেখা যাবে এবং এটা দেখতে হবে মোটামুটি পূর্ব দক্ষিণ পূর্ব সাইড দিয়ে দেখা যাবে যে জুপিটারটা যাচ্ছে। সবচেয়ে ব্রাইট দেখা যাবে 8টার পর থেকে, রাত্রি 8টার পর থেকে যদি তাকানো যায় এবং রাত্রি 3টে অবধি। যত উপরে যাবে ন্যাচারালি আকাশটা তত অন্ধকার হবে এবং জুপিটারটা তত ব্রাইট লাগবে এবং খালি চোখে তো বোঝা যাবেই। তো যদি স্ট্রাকচার দেখতে হয় যে জুপিটারের গায়ে যে ঝড় বইছে, 2 ইঞ্চি টেলিস্কোপ দিয়েও দেখা যাবে, 3 ইঞ্চি, 5 ইঞ্চি, 8 ইঞ্চি, যার যা আছে। আজ ভাগ্যে বৃহস্পতি। 13 মাস অন্তর অন্তর এই ঘটনাটি ঘটে। কিন্তু যেহেতু এই মুহূর্তে কলকাতার আকাশ একেবারে ঝলমলে মেঘমুক্ত পরিষ্কার এবং রাতের দিকেও কলকাতায় তেমন একটা কুয়াশার পূর্বাভাস আজ থাকছে না, অতএব কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আকাশে বিশেষত রাত 8টা থেকে ভোর 3টে পর্যন্ত একেবারে পূব দক্ষিণে ঝলমলে বৃহস্পতি। বৃহস্পতি এতটাই আকারে বড় এবং উজ্জ্বল দেখাবে যা কিন্তু বছরের অন্যান্য মাসে সচরাচর চোখে পড়ে না, বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।